আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করে দেশটাকে সামনের দিকে অগ্রসর করা অসম্ভব, একদম অসম্ভব। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তা আমার নাম পক্ষে না থাকে কিছু আসা যায় না, আমি তো কেউ না, পাবলিক, তাই না? কিন্তু আমার মতো পাবলিক আরো অনেক আছে। আর আওয়ামী লীগ একটা বড় দল, সেই দলকে আপনি নিষিদ্ধ করে দিলেন। এই ধরনের উদ্ভট চিন্তা এই এনসিপির যারা অকাল কুষ্পন্ন যারা আছে, ইয়াং বয়স, বুঝে না রাজনীতি, তাদের মাথায় আসবে। জামাত যেটা প্রতিহিংসাপরণ রাজনীতি করে, তাদের মাথায় আসবে। কিন্তু যারা আপনার মানে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের মাথায় আসা উচিত না। তাহলে আপনি বলবেন বিএনপি আইনটা করলো কেন? বিএনপি তো আইনটাই করছে, আগে অধ্যাদেশ করুক আর যাই করুক, বিএনপি তো আইন বানাইছে রে ভাই, দায় কিন্তু বিএনপির। কিন্তু বিএনপির কিন্তু আমি মনে করি বিএনপির একটা রাজনীতি আছে। আমি জানি না বিএনপির মনে কি আছে, এটা তো বলতে পারবো না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে যে জিনিসটা বুঝি, সেটা হলো বিএনপিও কিন্তু এখন দেন হাইপোথেটিক্যাল ধরেন, বিএনপি যদি এই আইনটা মানে অধ্যাদেশ থেকে আইন না বানাইতো, তাহলে বিএনপির কিন্তু বেকাতে ফেলাই যেত জামাত আর এনসিপি। হই চই চিল্লাপাল্লা করে, ওই যে তাদের একটা স্লোগান আছে যে নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ, নাকি 2 সাপের 1 বিষ, একই কথা। ওই লাইনে কিন্তু তারা আন্দোলন আরম্ভ করে যেত, ফ্যাসিবাদের দোসর। হ্যাঁ, ফ্যাসিবাদের দোসর এটা বলতো। বিএনপি কিন্তু খুব, আমি বিবেচনা করি, খুবই মানে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে একটা পদ্ধতি নিছে। পদ্ধতিটা হলো যা অধ্যাদেশ আছে পাশ করছে, অধ্যাদেশটা কি আছে যে যতদিন তাদের বিচার না হবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। ঠিক, বিচারটা একদিন হবে। বিচারে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হয়, তখন কি এনসিপি আর জামাতে কিছু বলার থাকবে? ততদিনে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি আমার যেটা মানে আপনার ধারণা ওই দিকে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে হয়তো পিড়াপিড়ি অনেকে করতে পারে বা করেন, আপনারা করে আরাম পাবেন। কিন্তু আমি বুঝি যে বিএনপি অত বোকা হয় নাই যে বিরোধী দলের ঝান্ডা জামাতের মতো দলের হাতে উঠাই দিবে। বিএনপি অত বোকা না, কারণ বিএনপির সঙ্গে একসময় ছিল, বিএনপি এতদিনে অন্তত জামাতকে চিনে।